সাত সকালে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনিতে। মন্দিরের নতুন কমিটি মনে করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্দিরের নতুন কমিটিকে ফাঁদে ফেলার জন্যই এই চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে মন্দিরের পুরনো কমিটি। ঘটনা সূত্রে প্রকাশিত মাইকেল মধুসূদন কলোনিতে পাশাপাশি দুটি মন্দির রয়েছে, একটি মা কালীর এবং একটি রাধা গোবিন্দর মন্দির। অবাক কাণ্ড, মা কালীর মন্দিরটিতে কোনো কিছু চুরি না গেলেও রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি গেছে প্রায় ১৫,০০০ টাকা, একটি গ্যাস সিলিন্ডার এবং মন্দিরের যাবতীয় হিসেব নিকাশের কাগজপত্র। মন্দির কমিটির পক্ষ থেকে সুসেন বর্মন সহ আরো অনেকে জানান, চলতি মাসের ৬ তারিখে রাধা গোবিন্দ মন্দিরের কীর্তন শেষ হয়েছে, এখনো হিসাবপত্র দেওয়া বাকি রয়েছে। তিনি মনে করছেন কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই চুরির ঘটনা ঘটিয়েছে। মন্দির কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি থানায় জানান, ঘটনাস্থলে পুলিশ এসে খোঁজ খবর করে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কয়েকদিন আগে কীর্তন হয়ে গেল, কীর্তনের যাই হোক হিসাবপত্র কাগজপত্র আমাদের 2 কপি করা ছিল, 1 কপি যাই হোক সেক্রেটারি বাড়িতে আছে, 1 কপি এখানে ছিল। সে কাগজপত্র এবং যা আর কি টাকা পয়সা কিছু ছিল, হ্যাঁ, এগুলা একটা সিলিন্ডার, মানে 2টো সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার নাই, একটা সিলিন্ডার আছে। এগুলা কাগজপত্র মেন হলো কাগজপত্র। আমরা যাতে 10 জনের কাছে তো হিসাব দিতে হবে, কীর্তনটা হলো কীর্তনের একটা হিসাব দিতে হবে তো 10 জনের কাছে। এই হিসাবের জন্য মনে হয়, আমার মনে হয় এই চোর তো আর দূরে হবে না, জানাশোনার মধ্যেই হবে। এই কাগজপত্রগুলো সরানোর জন্যই এই জিনিসটা হয়েছে। আর মন্দিরের কষ্ট হয়েছে কয়েকদিন হলো, মানে কয়েকদিন ছিল 8:30 নাগাদ আমার ফোন আসে আমার কাছে যে মন্দিরে চুরি হয়। সকাল 8:30 নাগাদ, সকাল 8:30 নাগাদ, যে মাসি সকালবেলা করে আমাদের এখানে পরিষ্কার করে থাকে মন্দিরে দেখাশোনা করে, সে আমাদেরকে ফোন করে। আমরা আসলাম, এসে দেখি তালা ভাঙচুর পর দেখি যে বেশি কিছু সমাজের জিনিস চুরি হয়নি, হালকা একটা সিলিন্ডার, একটা ছোটো পিতলের ছিল, আর অল্প কিছু টাকা ছিল। মেন হচ্ছে আমাদের কাগজপত্রটা হিসাবে 2 দিন আগে আমাদের একটা অষ্ট বড় হয়, 6 তারিখ 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 6 তারিখ ছিল, 2 দিন আবার এমনি হবে। এবার দেখি যে আমরা কাগজপত্র নেই, হতে পারে হয়তো আমাদেরকে বদনাম করার জন্য বা আমাদের নতুন কমিটি যারা আছে তাদেরকে বদনাম করার জন্য এটা করানো হয়েছে। তো এখানে বলছে কত পরিমাণ টাকা ছিল? বলছিল খুচরা কিছু 14,330 টাকা মতন ছিল জাস্ট, আর ওর থেকে বেশি মেনে হচ্ছে আমাদের কাগজপত্র, যে আমাদের 2 তারিখ থেকে যে 6 আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে কেউ বদনাম করার জন্য 100%।